দিনাজপুরের বীরগঞ্জে ঘটে যাওয়া এক ভয়াবহ হত্যাকাণ্ডের মামলায় ১০ বছর পর অবশেষে বড় মোড় নিয়েছে ঘটনা প্রবাহ। দুই শিবিরকর্মী হত্যার সেই মামলায় আওয়ামী লীগের ৫ জন প্রভাবশালী স্থানীয় নেতা এখন জেল হাজতে। কে এই ৫ জন? কেন এই মামলাটি এত আলোচনায়? আর কি আছে এই ঘটনার পেছনের গল্পে? চলুন বিস্তারিত জানি। ঘটনাটি ২০১৪ সালের ৫ জানুয়ারির। সেদিন ১০ম জাতীয় সংসদ নির্বাচন চলছিল দেশ জুড়ে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভেলাপুকুর এলাকায় ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে। এ সময় দুই যুবক সালাউদ্দিন ও আসাদুল হক, যারা ইসলামী ছাত্র শিবিরের কর্মী ছিলেন বলে অভিযোগ, তাদের ধরে ফেলে একদল মানুষ। সাক্ষীদের অভিযোগ, তাদের শিবির শিবির বলে চিৎকার করে বেদম মারধর করা হয়, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত পেটানো হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে পাঠানো হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেদিনই সন্ধ্যায় সালাউদ্দিন মারা যান, আর পরদিন সকালে মারা যান আসাদুল হক। এই ঘটনার প্রায় ৯ মাস পর ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর নিহত সালাউদ্দিনের মা জহুরা বেগম বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আসামি করা হয় দিনাজপুর ১ আসনের তৎকালীন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালকে। সঙ্গে নাম উল্লেখ করা হয় আরও ২৭ জনের এবং অজ্ঞাতনামা প্রায় ১০০ জনকে। মামলার অভিযোগে বলা হয়, এই হত্যাকাণ্ড ঘটানো হয় রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার উদ্দেশ্যে এবং এতে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল। বহু বছর তদন্ত ও শুনানির পর এই মামলায় নতুন অগ্রগতি এসেছে। রোববার ১২ই অক্টোবর দুপুরে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম আলীর আদালতে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৫ নেতা আত্মসমর্পণ করেন। ১. মোহাম্মদ নূর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২. মোহাম্মদ আব্দুর খালেক, ইউপি চেয়ারম্যান ও উপজেলা সভাপতি। ৩. গোলাম মোস্তফা, উপজেলা নেতা। ৪. মোহাম্মদ আমিনুল ইসলাম। ৫. মোহাম্মদ রেজাউল করিম শেখ। তারা জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এই মামলা দীর্ঘদিন আদালতে ঝুলেছিল। একাধিকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়, সাক্ষী অনুপস্থিত থাকে, এমনকি রাজনীতি ও ক্ষমতার প্রভাবও তদন্তে প্রভাব ফেলেছে বলে অভিযোগ ওঠে। তবে নিহতদের পরিবার এখন আশার আলো দেখছে। তারা বলছেন, বছরের পর বছর পরেও যদি বিচার শুরু হয়, আমরা চাই হত্যাকারীরা শাস্তি পাক। অন্যদিকে আওয়ামী লীগের নেতাদের পক্ষের আইনজীবীরা দাবি করছেন, তাদের মক্কেলরা নির্দোষ, এই মামলার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বীরগঞ্জ ও দিনাজপুর জুড়ে এখন আলোচনা, ১০ বছর আগের মামলায় এখন কেন নতুন করে তৎপরতা? কেউ বলছেন এটা ন্যায় বিচারের পথে এক ধাপ, আবার কেউ বলছেন রাজনৈতিক প্রতিশোধের ফল। যাই হোক না কেন, এই ঘটনার মাধ্যমে সামনে এসেছে একটি পুরনো ক্ষত, যেখানে দুই তরুণ হারিয়েছিলেন জীবন, আর এখনও চলছে ন্যায়ের লড়াই। ১ দশক পেরিয়ে গেল, কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়ালো নতুন কিছু নাম। এখন প্রশ্ন, এই মামলার বিচার কি শেষ পর্যন্ত পূর্ণতা পাবে, নাকি আরও একবার হারিয়ে যাবে রাজনৈতিক মামলার জটিলতায়? আপনি কি মনে করেন, এই মামলায় সত্যিকারের বিচার হবে কি? আপনার মতামত কমেন্টে জানান। যদি আপনি ন্যায় বিচার ও সত্য প্রকাশের পক্ষে থাকেন, তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা সত্য বলি নির্ভয়ে।